আমি কার লাগিয়ে ঘাত ভরে সখী বকুল ফুলের মালা, কথাটা আপনারা গানে গানে বলেন না? তো এই বকুল ফুলের গাছের বংশ বিস্তার তো করতে হবে, সহজে গাছে ফুল নিয়ে আসতে হবে, তবেই সখীর জন্য মালা গাঁথা যাবে। এবার দেখেন সালে ভাই এটাকে গুটি কলমের সাহায্যে কিভাবে বকুল ফুলের বংশ বিস্তার ঘটানো যায় এটা দেখিয়ে দিচ্ছে। এই যে দেখেন, প্রথমে এইভাবে এখান থেকে উপরের ছালটা শুধু তুলে দিবেন, তারপরে পিছলা অংশটাকে একটু এইভাবে চাকু দিয়ে সরিয়ে দিবেন। আমার একটা প্রশ্ন আছে বাবা, এখানে গ্রাফটিনে কিংবা গুটি কলমে আমরা কি কোনো মেডিসিন দেই? নো, কোনো মেডিসিন লাগবে না। তাইলে শত শত কমেন্ট আছে ভিডিওতে যে আপনারা মেডিসিন দিয়েন, আমাদেরকে দেখান না, আমরা গ্রাফটিং করি, আমাদের এটা সাকসেস হয় না। এই যে এখান থেকে মাটি উঠাই হয়েছে, এখান থেকে মাটি উঠাইছি বাবা, শুধু মাটি। এটা হচ্ছে পলি দোআঁশ মাটি, লাল মাটিতে হবে না বাবা। আবার এঁটেল যদি হয়, আঠালো মাটি, এটাতেও হবে না, পলি দোআঁশ মাটি। এবার দেখেন এটাকে এখানে আমি লাগিয়ে দিলাম, কোনো মেডিসিনের প্রয়োজন নেই। সুতলি নিয়ে আসেন আপনি, সুতলিটাকে প্রথমে উপরের দিকে লাগাবেন, এই যে একটু মাটি ধরে টান দিবেন। কোনো পানিরও প্রয়োজন নেই, কোনো মেডিসিনেরও প্রয়োজন নেই, সরাসরি আপনার সামনে নিচ থেকে মাটি তুললাম, এখানে লাগিয়ে দিলাম। এটা 2 মাস পরে দেখবেন শিকড়ে এটা ভরে গেছে, তখন এখান থেকে কেটে আমি একটা চারা আলাদা করে নিব।